এইভাবে আমার উপর অত্যাচার করতে তোমার তোমার একটুও বাধে না? না কেন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করি সেই জন্য? তোমাদের বাড়িতে কেউ তো আমাকে আমাকে বসে বসে খাওয়াবে না, এই দুটো হাত দিয়ে আমাকে কাজ করে খেতে হবে। আর তা না হলে তোমাদের বাড়িতে আমাকে কেউ থাকতেও দেবে না। সবসময় সবাই কিভাবে আমাকে এই বাড়ি থেকে বাতিল করতে হয় সেই চেষ্টাই আছে। আর সেই জন্যই কি তুমি তুমি আমার এই হাত দুটো অচল করে দিতে চাইছো নাকি? দেখি। চলো। বললাম তো দেখি। জুতো মেরে গরু দান করার কোনো দরকার নেই, অনেক হয়েছে, ছাড়ো। সরি, বুঝতে পারিনি এতটা লাগবে। তুমি সরি বলছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। আমার হাতটা মুচড়ে ভেঙে দিলেও তো তোমার কিছু যেত আসতো না। তো সবসময় এটাই চাও আমার ব্যথা লাগুক, আমি কষ্ট পাই, যন্ত্রণা পাই। শুধু যে আমাকে শরীরে কষ্ট দাও তা তো না, আর মনটাকেও তো তুমি। থাক কঙ্কাবতী, মনের কথাটা আমি বলতে এসো। অন্য কথা বলো, আমি শুনে নেব, কিন্তু মনের কথা বলো না, কারণ মন বলে বস্তুটা তোমার নেই। তবুও আমি তোমায় ব্যথা দিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তোমার এই ব্যথা দেওয়াটাকে না আমি সহ্য করতে পারি এখন, এই সান্ত্বনা দেওয়াটাকে পারি না। একদিন যখন আমার কাছ থেকে দূরে চলে যাবে, অন্য কিছুই হয়তো মনে থাকবে না, সব ভুলে যাবে, এই ব্যথাটা থেকে যাবে। তোমার মনে পড়বে যে তোমার জীবনে এরকম একজন মানুষ ছিল যে সবসময় তোমার ব্যথা দিয়েছে, শুধু ব্যথা দিয়েছে। তোমার সুখের জীবনে না হয় এইটুকু ব্যথা থাকলো।